এবং আপকামিং আজ থেকে কিছু সপ্তাহ 2 সপ্তাহ কেমন নিফটি ফিফটি অ্যাক্ট করতে পারে বা নিফটি ফিফটির প্রাইস কোথায় আটকাতে পারে বা অ্যাকচুয়াল কী সিনারিওস হতে পারে, তো সেই বিষয়ে আজকে আমাদের লেকচারটা। তো চলো আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আমার কোর যে অ্যালগোরিদমস সেটা থাকবে 4টে বিষয়ের উপরে: অ্যাডভান্স স্ট্রাকচারাল ম্যাপিং, লিকুইডিটি, মার্কেট বায়াস অ্যান্ড আমাদের ফ্যাক্টরাল টাইম ফ্রেম অ্যালাইনমেন্ট। এই 4টে টপিককে নিয়ে আমি আমার যে মন্তব্য রয়েছে সেটা করব। তো অ্যাজ অফ নাও আমরা দেখেছি যে নিফটি ফিফটি কারেন্ট মার্কেট প্রাইস কত চলছে। কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে আমাদের 23,824। 23,824 আমাদের কারেন্ট মার্কেট প্রাইস। তো আমরা দেখেছিলাম বেশ কিছুদিন আগে নিফটি ফিফটি প্রচুরটাই ক্র্যাশ করেছিল, অর্থাৎ প্রচুর মার্কেট নেমে গেছিল, তাই না? তো আমরা এখন আছি নিফটি ফিফটির মান্থলি টাইম ফ্রেমে। নিফটি ফিফটির মান্থলি টাইম ফ্রেমে আছি। আমরা মান্থলি টাইম ফ্রেমকে বোঝার চেষ্টা করি যে মান্থলি টাইম ফ্রেম আমাদের কী বোঝাতে চাইছে। ফার্স্ট নিফটি ফিফটি এই লেভেলটাতে গেছিল, এটা হচ্ছে 2024 সালে, এবং সেখান থেকে আমাদের নিফটি ফিফটির যে বস পয়েন্ট কোটা ছিল, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার আমাদের এটা ছিল। যদি নিফটি ফিফটি এর উপরে গিয়ে এই লেভেলের উপরে গিয়ে ক্লোজ করতে পারত, তাহলে এখানে কি হতো, বস হতো, অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার হতো। বাট এখানে আমাদের এটা ব্রেক করতে পারেনি। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় বস সুইপিং। বস সুইপিং করলো এবং লাস্ট যে লিকুইড জোন পর্যন্ত প্রাইস আসলো এবং সেটাকে ট্যাপ করলো। তো রিসেন্ট আমরা অত দূর যাবো না, আমরা জাস্ট অ্যাডভান্স স্ট্রাকচারাল ম্যাপিংটা বোঝবার জন্য ওটা দেখলাম। তো লাস্ট 3 মাস, 1 মাস, 2 মাস, 3 মাস, লাস্ট 3 মাস কি করেছে, এই যে একটা স্ট্রং সেলিং রয়েছে তার নিচে থেকে লিকুইডিটি নিয়ে 3 মাস আগে, অর্থাৎ এটা জুন, জানুয়ারি, ফেব্রুয়ারি, এটা মার্চ, এপ্রিল, মে, মার্চ, এপ্রিল, মে, এপ্রিল, মে, জুন, অর্থাৎ আমাদের কমপ্লিট এপ্রিল মাসটা, মে মাসটা এবং জুন মাসটা। এপ্রিল মাসে কি করেছে, এপ্রিল মাসে আমাদের মার্চ মাসের নিচের থেকে লিকুইডিটি গ্র্যাব করে আমাদের কমপ্লিট এপ্রিল মাসটা একটা ডিসপ্লেসমেন্ট দিয়েছে। তারপর কি হয়েছে, এপ্রিল মাসের পর আমাদের যে মে মাসটা ছিল উপর থেকে পিওয়াই নিয়ে প্রাইসকে অ্যাভারেজ করছে, এবং সিমিলারলি আমাদের রিসেন্ট যে মাস চলছে, অর্থাৎ আমাদের যে জুন মাস চলছে, জুন মাস কি করেছে, জুন মাস হচ্ছে আমাদের মে মাসের নিচে থেকে লিকুইডিটি সুইপ করে আপসাইডে ক্লোজিং দিচ্ছে। দ্যাটস ওয়াই আমাদের নেক্সট টার্গেট থাকবে এই বিএসএল লেভেল পর্যন্ত বাই সাইড লিকুইডিটি, সেটা রয়েছে 24,986। অর্থাৎ এই মাসের মধ্যে জুন মাস এবং জুলাইয়ের 15 তারিখের মধ্যে নিফটি আবারও 24,980 লেভেল টাচ করবে। তারপর আমরা উইকলি টাইম ফ্রেম কি দেখছি, উইকলি টাইম ফ্রেম যেটা আমরা উইকলি টাইম ফ্রেমে দেখছি কমপ্লিট মার্কেটে লিকুইডিটি ভরা রয়েছে। অর্থাৎ এই লেভেলটাতে যখনই এই ট্রেড লাইনটাকে সাপোর্ট করছে, মার্কেট শর্ট হচ্ছে, আবার মার্কেট শর্ট হচ্ছে, এখান থেকে মার্কেট শর্ট হচ্ছে, এবং এখান থেকে যারা শর্ট করছে তাদের এসএল সব উপরে রয়েছে, এবং এখানে একটি স্ট্রং ট্রেন্ড লাইন আসছে। দ্যাটস ওয়াই এই ট্রেন্ড লাইনে যে ইআরএল, আইআরএল, ইন্টারনাল রেঞ্জ যে লিকুইডিটি রয়েছে সেটা ভরপুর রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি লাস্ট লিকুইডেশন হয়েছে এই জায়গাতে। লাস্ট লিকুইডেশন হওয়ার পর মার্কেট একটা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট হয়েছে। ডিসপ্লেসমেন্টটাকে অ্যাভারেজ করবার জন্য প্রাইস আবার এই অর্ডার ব্লক প্লাস এফভিজিতে সে ট্যাপ করছে, এবং আপসাইডে একটা উপরের দিকে মার্কেট যাওয়ার জন্য স্ট্রং লিকুইড জোন রয়েছে। সো দ্যাটস ওয়াই এখান থেকে একটা ইম্পালস এসেওছে, কিন্তু এই ইম্পালস আবার এখান থেকে নামা শুরু হয়েছে, কিন্তু কেন নামলো সেটা আমরা আবার দেখব। এবার আমরা ডেলি টাইম ফ্রেমে চলে আসি। আমি কমপ্লিট টপ ডাউন অ্যাপ্রোচের মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করছি, যাতে কমপ্লিট যে নলেজটা এবং কমপ্লিট ব্রেকডাউনটা আমরা এখানে করতে পারি। ওকে, চলো আমরা ডেলি টাইম ফ্রেমে শিফট হলাম। তো ডেলি টাইম ফ্রেমে শিফট হওয়ার পর আমরা কি দেখছি, ডেলি টাইম ফ্রেমে শিফট হওয়ার পর দেখছি আমাদের ডেলি টাইম ফ্রেমে একটা লিকুইড জোন ছিল। এটা এই লিকুইড জোনটা যখনই হান্ট হলো, ঠিক তার পরের দিন মার্কেট গ্যাপ আপ ওপেন হলো। গ্যাপ আপ ওপেন হওয়ার পর পরের দিন আবার গ্যাপ, ঠিক লিকুইড জোনটা যেদিন হান্ট হলো ঠিক তার পরের দিন গ্যাপ ডাউন ওপেন হলো। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পর প্রাইসকে উপরের অর্ডার ব্লক করতে গ্যাপ আপ ওপেন হলো, এবং সেটা একটা ডোজিতে ক্লোজিং দিল, এবং পুরো একেবারে আমাদের সেট কাজ করে গেছে যে এই ক্যান্ডেলটা উপর থেকে লিকুইডিটি নিয়ে নিচে ক্লোজিং দিয়ে দিয়েছে। অর্থাৎ 4 আওয়ার্সে যদি আসি তাহলে আমরা আরও ভালো বুঝতে পারবো কি হয়েছে 4 আওয়ার্সে। 4 আওয়ার্সের থেকে 1 আওয়ার্সে আমরা শিফট হই, 1 আওয়ার্সে আরও ভালো বুঝতে পারবো।
কি হয়েছে, এই লেভেলটাতে প্রাইস গেছে, এই লেভেলটা ছিল আমাদের যে অর্ডার ব্লকটা ছিল, সেই অর্ডার ব্লকে প্রাইস যখন মিটিগেট করলো এবং এখানে একটা আমাদের কি শুটিং স্টার তৈরি করেছে, করবার পর এখান থেকে প্রাইস ধাড়াধাড় নেমে গেছে এবং আমরা বলেও ছিলাম যে প্রাইস এখান থেকে নামবে, বাট কতটা নামবে লাস্ট নামার জায়গা আছে এই এফভিজিটা পর্যন্ত আছে, এই ইমব্যালেন্সটা আছে, এই ইমব্যালেন্সটার পর কি রয়েছে, এই অর্ডার ব্লক রয়েছে, এই ইমব্যালেন্সের পর এই অর্ডার ব্লক রয়েছে। এক তো মার্কেটে হতে পারে যে কাল সকালে মার্কেট কি হতে পারে, কাল সকালে মার্কেট খানিকটা গ্যাপ আপ ওপেন দিতে পারে যদি এই আইডিএমটাকে নেয়, যদি আইডিএম সুইপ করে উপরে ওঠে তাহলে এই গ্যাপ আপ থেকেই উঠে যাবে এখান থেকে, এবং এই ইমব্যালেন্স থেকে উঠতে পারে এই ইমব্যালেন্সটাকে ট্যাপ করে, এবং না হলে পারে একেবারে লাস্ট এই অর্ডার ব্লক প্লাস আমাদের এই এফভিজি, এই অর্ডার ব্লক এই এফভিজি থেকে প্রাইস ট্যাপ করতে পারে। তো এখন কারেন্ট সিচুয়েশানে কি হবে মার্কেট, এখন কারেন্ট সিচুয়েশানে এক হতে পারে মার্কেট এখান থেকে এসে এখান থেকে ট্যাপ করে বেরিয়ে যাক, সেটা হবে আমাদের আইডিএম সুইপ করবে, বাট আমার ওপিনিয়নে এই আইডিএমটা সুইপ করবে না, আমাদের যে ইমব্যালেন্সটা রয়েছে ইমব্যালেন্স ডেপথ নেবে, এবং ইমব্যালেন্স ডেপথ নিলে পারে ম্যাক্সিমাম লিকুইডিটি হান্ট হবে, আর ম্যাক্সিমাম লিকুইডিটি হান্ট হলে ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকবে প্রাইস এখান থেকে একটা আপথাস্ট আসার, আর না হলে পারে এই অর্ডার ব্লক থেকে ট্যাপ করে বেরোবে প্রাইস। এই দুটো কন্ডিশন হতে পারে। এখন আমরা ওয়েট করব যে এখান থেকে প্রাইসটা সুইপিং হয় নাকি নিচে থেকে প্রাইস সুইপিং হয়। আমাদের কাজ হলো মার্কেট যেভাবে চলবে সেভাবে আমাদের মার্কেটকে দেখার। এখন যেখান থেকে মার্কেট সুইপিং শো করবে, যেখান থেকে লিকুইডিটি হান্ট করবে, আমরা সেখান থেকে উঠবো। ওকে, তো দ্যাটস ওয়াই এখনও মার্কেটের সিনারিওস কি বুলিশ, অর্থাৎ মার্কেট এখনও উপরের দিকে যাওয়ার জন্য কমপ্লিট মাইন্ড করে রেখেছে। জাস্ট যে সেলিংগুলো আসছে সেই সেলিংগুলো একটা আনসার্টেন সেলিং, এটা জাস্ট রিটেলারকে ট্র্যাপ করবার জন্য, মার্কেটের টেম্পোরাল ট্রেন্ডকে চেঞ্জ করানোর জন্য। কিন্তু মার্কেটের আলটিমেট বায়াস, মার্কেটের আলটিমেট মোটিভ যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ডট 25,000-এর যে লেভেল রয়েছে 24,980, 25,000-এর যে লেভেল রয়েছে সেটা আবারও প্রাইস টাচ করবে। ওকে, জাস্ট যে সেলিংগুলো আসছে সেই সেলিংগুলো হচ্ছে মার্কেটের একটা টেম্পোরাল ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, টেম্পোরাল বায়াস, বাট আলটিমেট মার্কেটের বায়াস যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের 25,000-এর লেভেল। এখন পর্যন্ত আমরা কি ওয়েট করব, এখন আমাদের আজকে হচ্ছে 23 তারিখ, কাল যখন 24 তারিখ জুন 24, 2026, যখন কাল মার্কেট আমাদের ওপেন হবে, আমরা দেখতে পারি যে খানিকটা গ্যাপ আপ ওপেন হয়েছে, বা যদি গ্যাপ ডাউন ওপেন হয় আমরা দেখতে পারবো এই ইমব্যালেন্স থেকে ট্যাপ করছে বা এই অর্ডার ব্লক থেকে ট্যাপ করছে। যখনই ইমব্যালেন্স বা অর্ডার ব্লক থেকে ট্যাপ করবে তখন আমরা এন্ট্রি নেব না। আমরা এন্ট্রি কখন নেব, যখন ইমব্যালেন্সকে ট্যাপ করবে একটা ডিসপ্লেসমেন্ট আসবে, নিচে একটা অর্ডার ব্লক ক্রিয়েট করবে, সেই অর্ডার ব্লক থেকে আমরা কিন্তু এন্ট্রি নেব। অর্থাৎ আমাদের মডেলটা ঠিক এমন হবে, আমাদের একটা ইম্পালস দরকার, একটা ডিসপ্লেসমেন্ট ক্রিয়েট করবে যাতে বুঝতে পারি যে এখানে অপারেটর এন্ট্রি করেছে, তারপরে একটা প্রাইসটাকে অ্যাভারেজ করবার জন্য নিচের কোনো অর্ডার ব্লকে আসবে, সেই নিচের অর্ডার ব্লক থেকে আমরা পজিশন লং করব, এবং পজিশন লং করে একেবারে আমরা হাই পর্যন্ত টার্গেট রাখবো। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী সেটা হচ্ছে নিচের অর্ডার ব্লক থেকে নেওয়ার সব থেকে চান্সেস বেশি, কারণ নিচের অর্ডার ব্লক থেকে নিলে ইনস্টিটিউশনাল সব থেকে বেশি প্রাইসকে অ্যাভারেজ করতে পারবে এবং ম্যাক্সিমাম লিকুইডিটি হান্ট করতে পারবে। যখনই ম্যাক্সিমাম লিকুইডিটি হান্ট হবে এবং ম্যাক্সিমাম প্রাইস অ্যাভারেজ হবে তখনই একটা স্ট্রং বাইং আসা পসিবল। তো এখন এই সিনারিওস হতে পারে মার্কেটে, এখন উপর থেকে যদি সুইপিং করে আমরা উপর থেকেই বাইং করব, নিচে থেকে সুইপিং করলে নিচে থেকে বাইং করব। ওকে, তো আলটিমেট আমাদের নিফটির মোটিভ কি, আলটিমেট নিফটির মোটিভ হলো 25,000-এর লেভেলকে টাচ করা, আর যে টেম্পোরাল শর্টগুলো হচ্ছে, যে টেম্পোরাল সেলিংগুলো হচ্ছে, এটা জাস্ট একটা টেম্পোরাল বায়াস, টেম্পোরাল ট্রেন্ড, তো আলটিমেট মোটিভ হচ্ছে মার্কেট উপরে যাবে। ওকে, তো থ্যাংকস ফর ওয়াচিং টিল নাও।